নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। বছরের একদম শেষ মাস, ডিসেম্বর মাস। ২০২৫টা আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল। অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালোও গেছে, অনেক কিছু মন্দও গেছে, কারণ এটা মঙ্গলের মাস ছিল। আমি আপনাদের কাছে ২০২৬ সাল রবির বছর, সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দুবার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, ভালো লেগেছে, আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমি এই ২০২৬ সালে আরও কিছু ভাগ করে আমি আলোচনা করছি। চেষ্টা হচ্ছে আমি প্রোগ্রামটা সাজাই আপনাদের কাছে প্রেজেন্টেশন, আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয়। কেন গৌরাশি সারাটা বছর গৌরাশির ট্রানজিটের উপর বেস করে বা আদার সিচুয়েশনের বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে। তার জন্য কিন্তু আমি ২০২৬-এর বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে, এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি। প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি। ২০২৬টা রবির বছর, কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের গেছে, অনেকের অনেক ভালোও গেছে, মন্দ গেছে। ২০২৬টা রবির বছর, সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক, খারাপটা আমাদের ভালো লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই। এবং এই যে ২০২৫ সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস, এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে। একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই ২০২৫ সালের লাস্ট মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে। সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে, সারা বিশ্ব ভূমণ্ডলে, সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে কিন্তু তার এফেক্ট পড়বে, এবং আমাদের মানব জগতেও পড়বে। এবার বলবেন দাদা আপনি তো এত কথা বললেন, আমি তো আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি, কেন চিন্তা করছেন? আমরা তো মনুষ্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সবসময় মনে রাখতে, তার কেন এত টেনশন নিচ্ছেন? যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে, আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা। আর হাতও যদি আপনাদের না থাকে, ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই, আপনার ফেসটা রয়েছে, তো ফেসের ছবিটা, কারেন্ট ছবিটা পাঠাবেন। আপনি যেরকম বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমুনারেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে। আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন, যে হাতের ছবিটাকে, হাতের ছবিটা তুলে আপনি দিন, কারণ মুঠোফোন এখন সকলের আছে, পাঠিয়ে দিন, পাবেন। এই মাসেই একাধিক যে মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক মেজর 5 মেজর গ্রহ, কোনটা কোনটা? সূর্য, সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে 15 ডিসেম্বর, এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ট্রানজিট করবে 7 ডিসেম্বর ধনু রাশিতে। তাহলে সূর্য ট্রানজিট করে 15 ডিসেম্বর, মঙ্গল ট্রানজিট করে 7 ডিসেম্বর ধনু রাশিতে, আর বুধ ট্রানজিট করবে 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, আর বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর, মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রী হই। আর বাকি রইল শুক্র গ্রহ, অর্থাৎ দৈত্য রাজ্য শুক্র 20 তারিখ 20 ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনু রাশি। তাহলে ধনু রাশিতে 3 মেজর গ্রহ ট্রানজিট, সূর্য, মঙ্গল, শুক্র, 3 মেজর গ্রহ ধনু রাশিতে ট্রানজিট হলো। সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন, তারপরে আপনার চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর মুভ করছেই। এরপর রাহু কেতুর সিচুয়েশন আছে, এরপর আছে, আমি আদার্স 3টে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না, এতটা আপনারা আইডিয়া নিতে অত নিতে পারবেন না। কোন 3টে গ্রহ? ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই। দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম যোগ, এই গ্রহের সাথে দ্বি একাদশ যোগ, এগুলো আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। কিন্তু সুতরাং এই যে জম বলছি, এটাই ওই কোনো একটা ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে। এগুলো আপনারা, আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব, কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে আমার কাছে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে।
সবসময় চেম্বারে যে আসতে পারছেন না, কারণ অনেকেই ফিস পাঠিয়েছেন, কোনো অসুবিধা নেই। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও তাদের আপনজন অনেকে ফিস পাঠিয়েছে, তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো, কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোড়ে আমি নিবেদন করি, প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন, কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে, যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন, এমার্জেন্সি ফিসটি একটু হাই, আর যা একটু সপ্তাহখানিক বা 10 দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই। সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে, অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে। সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব, এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে, অর্থাৎ মিডিল সিচুয়েশনে, তারাও পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন, আই রিয়েলি গ্রেটফুল, আপনাদের যে কৃতজ্ঞ আমি, আপনারা আমাকে এই সহযোগিতাটা করছেন বলে, আর আমাকে বিশ্বাসটা করেছেন, আমাকে ভালোবেসেছেন, ভরসা করেছেন। আজ এই 29 বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেয়। কিছু আমরা নিয়ে যাব না, সম্মানটা, ভালোবাসাটা, আর আপনাদের এই বুক ভরা যে আমার কে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোলজির মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন, প্রত্যেকের জন্য। কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে অনেকটা সময় আপনাদের দিই আমি। চলুন তাহলে জেনে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনার প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা। শুক্র বৃশ্চিক রাশিতে থাকবে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই সময় কিন্তু আপনার বৃষরাশির লোকেদের 20 তারিখ পর্যন্ত শুক্র বৃশ্চিক রাশিতে থাকবে। আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে, বিশেষ করে আপনার অ্যাসিডিটির প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, বাত ব্যথা, এগুলো প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো কিন্তু আপনার হবে। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনার শরীর নিয়ে আপনি সচেতন থাকবেন, কথাবার্তা সচেতন থাকবেন, মানে বেশি ইরিটেটেড হবেন না, এগুলো আপনাকে সচেতন থাকবে। 21 তারিখের পর থেকে শুক্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ঠিক হবেন, কথার ভলিউম চেঞ্জ হবে, এবং আপনার কিন্তু এই সময় হেলথ আস্তে আস্তে অনেকটাই বেটার হবে। আর্থিক জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার 1 তারিখ থেকে 10 তারিখ আপনার কিন্তু মানে ইনকাম যারা ভালো দেখা যাচ্ছে, 1 তারিখ থেকে 10 তারিখ আপনার কোনো এক্সট্রা ইনকামে হঠাৎ প্রাপ্তি যোগ, আটকে থাকা অর্থ পাবেন, বড় কোনো ধনলাভ, বড় কোনো প্রাপ্তি হবে। 10 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো, অর্থাৎ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত। 11 তারিখের পরে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে, আর্থিক ব্যাপারে সেভিংস আপনাকে আগে থেকেই করে রাখতে হবে, সেভিংস ভেঙে আপনাকে খরচা করতে হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো অর্থ আসতে ডিলে হবে। 10 তারিখের মধ্যে কোনো বড় ডিল, বড় কোনো যোগাযোগ, বড় কোনো কারোর সাথে আপনার দেখা হওয়া, যেখান থেকে আপনার মানে কমিটমেন্ট পাবেন, এই সময় কিন্তু আপনাকে 11 তারিখের পর থেকে কারোর থেকে হেল্প নিতে হতে, আর্থিক হেল্প নিতে হতে, ধার নিতে হতে পারে। এই সময় কিন্তু গাড়ি পিছনে বলুন, ফ্যামিলি পারপাসে বলুন, বা আপনার ব্যবসা সূত্রে বলুন, আপনার খরচ হবে, এবং খরচটা কিন্তু আপনার অনেকটাই বেশি, খরচ কিন্তু আপনার অনেক বেশি অনেক বেশি আপনার কনসাস হতে হবে, বারবার বললাম। অর্থাৎ 11 তারিখ থেকে আপনার কিন্তু 31 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা একটু ডামাডোল হতে পারে। ফ্যামিলি লাইফে বলি, আপনি ফ্যামিলি লোকেদের যে কোনো অনুষ্ঠানে যেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলিতে কোনো রিকভারি বলুন বা প্রপার্টি রিলেটেড কোনো রিনোভেশন, এগুলো করতে হতে পারে, গাড়ির পিছনে খরচ হতে পারে, এবং আপনার ইলেকট্রিক বিলের পিছনে আপনার কিন্তু খরচ হতে পারে। সন্তান যারা বলি, সন্তান কিন্তু এই সময় 1 তারিখ থেকে 10 তারিখ সবকিছু ভালো থাকবে, বিদ্যার্থী যারা তাদেরও ভালো থাকবে, এবং 11 তারিখের পর থেকে কিন্তু সন্তানের পেটের ব্যথা, ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু আপনার সন্তানকে প্রচন্ড ভোগাবে, এবং এই সময় কাজে বাধা আসবে, অফিসে প্রবলেম আসবে আপনার সন্তানের। এই জন্য আপনার মনটা ভীষণ ডাইভার্ট হয়ে যাবে, কাজে মন লাগবে না, অস্বস্তি বোধ হবে। যদি আপনি বিদ্যার্থী হয়ে থাকেন, এই সময় কিন্তু আপনার পেটের প্রবলেম হতে পারে। 1 তারিখ থেকে 10 তারিখ আপনার 10 তারিখ যথেষ্ট ভালো থাকে, 1 তারিখ থেকে 10 তারিখ যথেষ্ট ভালো থাকে, বারবার বলছি। 1 তারিখ থেকে 10 তারিখ স্টুডেন্ট হন আর বিদ্যার্থী হন বা সন্তান, আপনি সন্তান থেকে দেয় আপনার, তাদের কিন্তু এই সময় 1 থেকে 10 তারিখ হেলথ কন্ডিশন ভালো থাকবে। 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো হতে পারে, খাওয়া দাওয়ার প্রবলেম, এগুলো হতে পারে, বা কাজে বাধা, অফিসে ডিস্টার্ব, বা এই সময় কিন্তু আপনার কথায় আপনার লোকের সাথে অশান্তি দিলে, এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে, এবং মনটা ভীষণ ডাইভার্ট হবে। যদি আপনি চাকরি করে থাকেন, 20 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কাজের জায়গায় অনেক বেশি সতর্ক থাকতে হবে,
কারণ বসের সাথে প্রবলেম, বস আপনার কথা ভুল ব্যাখ্যা করে আপনার এগেনস্টে কনস্পিরেসি কথা, অফিস পলিটিক্স হতে পারে আপনার এগেনস্টে। এবং এই সময় কিন্তু আপনাকে ধীর স্থির ঠান্ডা একদম মাথায় মেনটেন করে চলতে 20 তারিখ পর্যন্ত, একদম 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত শুক্রের সিচুয়েশনের জন্য এটা হবে। এরপরে কিন্তু আপনার মানে প্রবলেম, আপনার অন্যের দোষ আপনার ঘাড়ে এসে চাপবে। কেউ অন্য কোনো কেউ ভুল করেছে, সেই দোষটা আপনার ঘাড়ে আসবে। অর্থাৎ বিনা কারণে আপনি লোকের কাছে অপমানিত হবেন এবং বদনাম হবে। কিন্তু এই সময় কিন্তু আপনাকে বসের সাপোর্ট কম পাবেন। দেখবেন আপনার চাকরি ছেড়ে দিয়ে, কিন্তু ভুলেও কিন্তু চাকরি ছাড়বেন, পরে সে সময় কিন্তু চাকরি পাবেন না। রিপিটেডলি বলছি, চাকরি পাওয়ার জন্য বা চাকরি ধরে রাখার জন্য আপনার অনেক বেশি ধীর স্থির হতে, কিন্তু সময় কিন্তু আপনার ফিরবে। কবে ফিরবে? 21 তারিখ থেকে। 21 তারিখের সময়টা আপনার ফেভার, তখন আপনি জায়গায় কর্তৃত্ব ফলাবেন এবং বস যা ভুল বুঝেছে সেই ভুলটা কিন্তু সে বুঝতে পারবে। অর্থাৎ নর্মাল হবে আস্তে আস্তে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসায় কিন্তু আপনাকে একটাই কথা বলবো, তাড়াহুড়া করে কোনো ইনভেস্ট করবেন, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। এবং কারোর সাথে এই সময় কিন্তু কারোর কথায় প্রভোকেটরে ইনভেস্ট করতে যাবেন, তাহলে কিন্তু আপনার অবধারিত লস হবে। কারোর কথায় ইনসিস্ট হয়ে ইনভেস্ট করলে কিন্তু আপনার লস হবে। এই সময় আপনার যার কাছ থেকে আপনি গাইডলাইন নিচ্ছেন, সে অ্যাস্ট্রোলজার হোক বা আপনার হিতৈষী হোক বা আপনার কোনো বয়স্ক লোক হোক, তার কাছ থেকে অবশ্যই সাজেশন নেবেন, তাহলে ভালো হবে। আপনি কেরিয়ার নিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে, কারণে পরিশ্রম করতে হবে আপনাকে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কাজে যাওয়াটা ডেভেলপ করবে। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে কিন্তু আপনার লস হবে, অর্ডার ক্যান্সেল হবে, ডিল হতে হতে কেটে যাবে, পয়সা বেরিয়ে যাবে, বাট আপনার কিন্তু কাজ হবে না। রাতারাতি বড়লোক হবার স্বপ্ন যদি দেখেন, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। অর্থাৎ লোভ কন্ট্রোল করতে হবে, তাড়াহুড়ো করবেন না, ধীর স্থির হবেন, কারোর সাথে কনসাল্ট করে এগোবেন, তাহলে আপনার জন্য সেটা বেটার হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকের জন্য পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো হবে। এই সময় বাবা মার সাপোর্ট পাবেন, এই সময় কিন্তু শ্বশুর শাশুড়ি সাপোর্ট পাবেন, বাড়ির লোকের সাপোর্ট পাবেন। এবং আপনি যে ডিমান্ড করবেন, আপনি আপনার পার্টনার বা আপনি পার্টনারে যে ডিমান্ড করবেন, সেটা কিন্তু ফুলফিল হবে। পার্টনার যদি কোনো সরকারি কাজের সাথে জড়িত, সেখানে সাকসেস হবে এবং তার পার্টনার কেরিয়ার যারা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদম ব্যাখ্যা করে করে দিলাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্য লাইফ, ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে, অলবাত লাগবে। কারণ আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম স্টুডেন্ট এতটা ব্যাখ্যা করে দেয়, তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন, আমি তার জন্য খুব আনন্দিত। আপনারা আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। বারবার বলছি, যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন, প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো। যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন। বাইরে যে চেম্বার মুষ্টিমান করার চেম্বারকে সব চেম্বার যেতে পারছি না, যারা অনলাইনে প্রেডিকশন নিই, কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন, একদম A to Z সব বলে দিই আমি। বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে, বলতে পারি। এবং যারা কুরিয়ারে রেমেডি যাদের পাঠাচ্ছি, তারাও পেয়ে যাবেন, যাদের দেরি হচ্ছে তারাও পাবেন। সুতরাং আপনি একদম অরিক থাকবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনো চিন্তা করছেন পাঠাতে প্রেডিকশন নেব, নিশ্চিন্তে আসতে পারেন। তার আগে অবশ্যই আমার বর্ণর চেম্বারে বলো, আদার্স চেম্বারগুলো অবশ্যই 2 দিন 4 দিন আগে একটু বুকিংটা করে নেবেন। যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে 89107222, এটা নতুন যারা, কিন্তু পুরনো তাদের প্রত্যেকেই যারা আমার নাম্বারটা, আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে, মানে আপনি এসে আপনার ফ্যামিলির সবাই আমার কাছে, এর একটা ব্যাপার আমার কাছে। এটার জন্য আমি নিজেকে খুব স্যাটিসফাই মনে, যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস। যে একজন এলো তারপরে কেউ এলো না, তার ফ্যামিলির সবাই বংশ পরম্পরা আমার কাছে চলে আসে। এটা আমি সাকসেস। এই 29 বছর আমি এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। যাই হোক, নিজের ঢাকটা একটু বেশি হতে আজ পিটিয়ে ফেললাম। ভালো থাকবেন, বছরের শেষ খুব ভালো করে কাটান। সামনের বছর সেটাও 2026, সেটা হচ্ছে রবির বছর, আপনাদের অবশ্যই ভালো কাটবে। তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষিক রাশি সবার আগে দিয়ে দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন। ফলো করলে অনেক কিছু জানতে পারবেন। এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেব। নমস্কার, ভালো থাকুন।